আসার পর থেকে তো গোসলই করি। দিন কেউ গোসল না করে থাকতে পারে? এই সাবান শ্যাম্পু ঠিক ব্যবহার হচ্ছে না? শ্যাম্পু ব্যবহার করি আমি। আসার পর গোসলই করি। দিন কেউ গোসল না করে থাকতে পারে? গরম কই কোনো পুষ্করণী আছে আপনার আশেপাশে? না করলে তো মানুষের গায়ের থেকে গন্ধ বেরোয় না, আর গন্ধ তো খুব যা গোসলটা করে ফেলো। গোসল না করলে তো গায়ে থেকে গন্ধ আইবই। আমি নাই না গোসল করতাম। যার সাথে সুইমিং পুলে যাও, সুইমিং পুল মানে ছোট পুকুর, হ্যাঁ 10টা ডুব দাও, গোসল করো, যা ইচ্ছা তাই করো। হ্যাঁ তখন দিয়ে মেরে বলাই আপনারা কইবেন যে আমি হারাই গেছি, আমি গায়েব হয়ে গেছি। আমি এই জব্বার পথ চালা। আমার কাছে একটা বুদ্ধি আছে। অজি 6 মাস তো হয়ে গেল, কত অপেক্ষা রাখবো আমার? আমি নানা অমুক হবে। দিন আপনার মাইয়া অবশ্য মন দিব না, দিন আমি আমার মন দিব না। জোর করে তো কিছু হয় না, তাই না? না, জোর করে কিছু হয় না, আমার মধ্যে প্রয়োজন পড়লে জোর করে ভালোবাসতে হবে, প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তারপরে আপনি নানা থেকে এতদিনে একটা বড় আমার খবর নিল না। আমি কি বাইসে আছি নাকি মরে গেছি? কেমন আছো বউ? এটা আমার বউ। জামাই আব্বার, আমার বউটা কি সুন্দর আব্বা। গাল দিয়ে পিছনে আর একটু দেরি হইলে বরং তুমি তোমার বউটারে হারাইতা, তোরা হয়ে যেত। কি এই বলদের সাথে আমার মেয়ের বিয়া ঠিক করছে। একবার বাইসে থাকতে জব্বারের বউরে আরেকবার বিয়ে করে নিয়ে যাইবো। এই পাগলের বাচ্চা পাগল যে সিন্দিকে নাকের দানটা পড়েছে। জানুন না আমি এসে বসি, আর আমার এই যে শাশুড়ি যে পাগল হয়েছে, মাথা ঠিক করে দেবো। কই বলা বিয়া আচ্ছা তুই আমার রুমে কি করতেছিস? তোমার রুমে ঢুকছিস কিভাবে? তুই তো করে কর কেন? তুই আমার রুমে ঢুকছিস কিভাবে? আর মুরগি এখানে কেন? কি চোখে নিচে ঢুকে গেছিল, টাইনা বাইর করতেছিলাম। কখন না করে আমার তো ঘুমই ভাঙে না। কি পাইছিস না? এখন রুম থেকে বেরো, যা। রুম থেকে বাইরে বো, আপনার এক বিছানা এক ঘর, আমরা স্বামী স্ত্রী না? এরাই তো বলছি বের হ এখন, নাহলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করবো। বলছি না তুই আর তোর মুরগি এখান থেকে বেরো। তুই আসেন। ঠিক আছে চল যাইতিস, তোরা থাক এই রুমে। এই রুম বাইরে থেকে লক করছে কে? আমি লক করছি, চিল্লি করে লাভ নাই। আজকের থেকে তুই জামাইয়ের সাথে এক ঘরে থাকবি, জামাইয়ের সাথে থাক। আসো আমরা এক লগে ঘুমাই। আসবি এই দেখছিস কি? বা আম্মা, ও আম্মা, খারাও হ্যালো দেখি ময়লা, আমি কি করুম? তুই ময়লা হলো না? না ভাই আমি ময়লা দাদা। এই তোর তোরা বাইরে লিখে লিখা তুই আমার গুমরা ভাঙছস, ওর সাথে একটু পরিচয় হইতে গল্প করতে। ফাইজলামি করছিস তুই আমার লগে না? ঘুম ভাঙাইয়া গল্প করতে আইছস? এই আমি কিন্তু চাকরি করি, যখন কবি তখন আমি তোর গল্প করবো। আমি এই যে আপনার পাশে বসে আসছি, না করবেন একটু বেদনার মতো করতেছেন কেন আপনি? এদব না, ঘুম ভাঙাইছস, তুই আয়, তুই এখন আমার ঘুম ভাঙা দিবা। চিনেন আপনি? জানি দিয়ে কথা কইতেছ না, তোর কত বড় সাহস? এই আপনারা মারেন, এই অশিক্ষিত আপনি এইভাবে অভদ্র মতন কথা বলতেছেন কেন? তোর বাড়ির জামাই। মাইও করো যাই হোক, ও সকাল 6টা বাজে আমাদের বিরক্ত করতেছে। এই বেয়াদব গ্রামীণ ছেলে, এই কি করছিলা? বেলা 6টা বাজে গেছে, আপনারা কেউ ঘুম থেকে ওঠেন না, কিন্তু সে তো খুব খারাপ ধরনের বেয়াদব। এই ছোট লোকের বাচ্চা, আমাদের মতন ধনী লোকের জন্য ভোর 6টা মধ্যরাত। এই কি ব্যাপার? আপনি গেলে কি করতেছেন? কাজ করতেন দেখতে পান না? বিরক্ত করেন না, পারলে সাহায্য করেন, নাহলে সরেন এখান থেকে। মারি করতেছেন কেন সেটা বলেন। মারি করতেছি, সবাই নষ্ট করেন না, যান এখান থেকে। আমার বাগান করো নাকি? আচ্ছা খুব চাপের মধ্যে আজকে কথা বলেন না। কি চাপে আছো বাবাজি? এখান থেকে আসার পর একবার যাইতে পারিনি এখন পর্যন্ত। যেতে পারো না মানে? কই যাওয়ার কথা ছিল? লেট ট্রেনে। এই গ্রাম্য বর্বর একটা নিয়ে এসছে, আমার মান সম্মান সব যাবে। তুমি বুঝতে পারো আমার অবস্থায়? তুমি এত বড় মেরে ফেলো, ফোন করে এটার মধ্যে ঢুকিয়ে দাও। না করার আমার লেট্রিনের পরে করেন। ওকে নিয়ে যাও, দাঁড়িয়ে আছে কেন? কার চেহারা দেখছো? ওর জন্য একদম উপযুক্ত ল্যাট্রিনের ব্যবস্থা। এত বড় সর্বনাশ কেন করলো? চুরি হয়ে গেছে। চোরের গোষ্ঠী চোর না, বাবাজি সব টাকা পয়সা চুরি হয়ে গেছে, আমার সব লুটপাট হয়ে গেছে। সব শুনেছি মানে? আমার কাছে এত হইচই ছিল কেন? এটা একটা বাসা। আমার টাকা ছিল, আমার টাকা চুরি হয়ে গেছে। আপনার বউ আর আপনার মেয়ে চুরি করছেন। তুমি চুরি করছো? আপনি চুরি করছেন? আমি প্রত্যেকটা পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবো, পুলিশের দইরা আমার টাকা বাইর করবো। বাবা টাকা হারাইছে বলো, আমি তোমার দিয়ে দিতেছি।
750 টাকা নিয়ে বাইরেছি রাস্তায় খরচ হওয়ার পরে আমার কাছে 87 টাকা আছিল তারপর খাবো একদম একদম আমি মারবো আমার কইরে আমার পথের ফকির বানানোর চিন্তা ভাবনা করতেছে যা। মানে টাকা চুরি করতে পারে না, তাও আবার 82 টাকা। আমি পকেটের মধ্যে টাকা নেই আব্বা আমার পাইছে 470 80 সামনে আসো একদিন পকেটকে দেই তোমার টাকা আমি নিব না কি আব্বা আরে খাইবা না তুমি? কো ডাকি না আমি আমুকের লিগে তাড়াতাড়ি খাওয়া শুরু করো, আসো। মাটিতে বসতো কিছুর জন্য। দেন আমি গ্রামে থাকতে মাটিতে এরকম শহরের নিয়ম আলাদা, এখানে মাটিতে বসে খাওয়ান দেয় না খাইতে। আসো উপরে আসো। মজার মজার খাবারে আমি কোনো মজাই পাবো না আমাদের সাথে খেতে চাও তাহলে তোমাকে অবশ্যই ডাইনিং টেবিলে খেতে হবে পুরো উঠো। টেবিলে উঠতেছো কেন? আরে টেবিলে বসে না খাইতে কইলো বাপ চেয়ারের মধ্যে বসে খাও খাবার থাকবে টেবিলের উপরে। এটা কম তোদের বাপের বেটা হয়ে থাকো, তাহলে তোমার বউরে বাঁচাও। আর বলতে হবে না, এবার দেখেন আমি কি করি সব পারে তো চিনে নাই এই, কি শুরু করছো গেলে শ্বশুর আব্বা তো ঠিকই বলছে ভাবছি বন্ধুর বাসায় গেছো গল্প করে এইসব চলবো না, আসো বাড়িতে আসো। তুমি এখানে কিভাবে আসছো? হ্যাঁ, আমার বাবার পরিচিত হয়তো। এই পরিচিত মানে জামাই বউ, আমি তার জামাই, সে আমার বিবাহিত স্ত্রী। তুই বিয়ে করছিস? এইটা তোর জামাই? কথা বলতেছিস ক্রেজি। তোর মিথ্যা কথা বলে আজকে থেকে এইসব বন্ধ। এই স্টুপিড, তুই দিন কি করলি? প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আমার কোম্পানি কখনো 2 নম্বর কাজ করে তোমার প্রোডাক্ট দেবে না সাথে মাত্র জার্নি শুরু, তো কিছু হবে। আম্মা জান তোর থাকতে আমার শাশুড়ি আম্মার গায়ে কেউ তোমাকে এখানে কি আসতে এই দব্বার এসে পড়ছে, আমি দেখতেছি সব। আরে এই বদমাইশের বদমাইশ, তুই জীবনে কোনোদিন মায়ের মানুষের গায়ে হাত দিতে পারবি না। কোনো সমস্যা নাই। একটু মাথা ব্যথার মলমটা কোনে রাখছে ও মা গো মা গো মা ও বাবা তাড়াতাড়ি ছাড় না মানে বাঁচাও বাঁচাও কইরে পালাই যাবে রুজন আপনি এমনি তো বলি পেট তো মোটা পেটের পেট এই, তুই আমাকে জড়ায় ধরছিলি কিসের জন্য? তো রাত্রে এখানে আসছো কিসের জন্য হ্যাঁ তুই চিল্লাইতেছিলি কিসের জন্য? ওদের আপনার জলে ধরতে গেলে আর চিল্লাইতেছে গেলি গা। আগে তুমি এই রুমে আসছো কেন এই রাত্রে পর আমার এই রুমে আসতে বলছি। জব্বার ষড়যন্ত্র করছেন তার সবকিছু আমি জানি। তিনজনে মিলে বুদ্ধি করছে আপুস দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিব। কে থাকবে গ্রামে পেশে থাকতে হবে তোর আফার পাশে করে ইচ্ছে তো খালি লেগে যাইবে তোর আমি 50,000 টাকা দেবো সকাল লাইছেন না শুধু তো খালি মানে কি চাইবে আচ্ছা 1 লাখ টাকা দেবো 1 লাখ টাকা দেবো দেন দেন 1 লাখ এবার বুঝছেন বিশ্বাস হয়েছে? সি 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 সি, জামাই না তুমি? জামাই তোমারে যখন বলছে, আমি কল্পনা করি না যে তোমরা এত এত ছোট লোক হতে পারো। ছি ছেলেটা ছোট লোক ওর বড় ওর একটা কুট বুদ্ধি সম্পন্ন লোক চালাকি করছে যে ইরাকে তোমার কাছে খারাপ করতে পারে ও এরে মিথ্যুকের মিথ্যু মিথ্যাবাদী দেখছেন ওনাদের ধরা খাওয়ার পরে। আমি আব্বা আরেকটা প্রমাণ দিতেছি আপনার এটা আর কাছ থেকে অগ্রিম বেতন লইছি। মিথ্যা কথা বলবি না একদম। এই গিফটটা মহিলা তোরে 1 লাখ টাকা দিয়ে সত্যি? কিছু ডাক দিচ্ছি আইসা যখন দুটা বাড়ি দিব না ডান্ডা তখন সব কথা আম্মা আমারে দিছে আপনারে ফাঁসানোর জন্য। কি কথা কইতাছি? এখন কথা বলতেছো না কিসের জন্য? খারাপ কাজ আমি 100 বার করব এই ছেলে এই বাড়িতে থাকতে পারবে না ঠিক আছে, হ্যালো জামাই, আমি এই বিদায় দিয়ে দিই। তবে তার আগে তোমাদের সবাই এই বাড়ি ছাড়তে হবে। বাড়ি থেকে আমাকে বেরো যেতে হবে মানে কি কি বলতে চাও তুমি কেন বেরোবো আরে এই বাড়িটা এখন আর তোমার নাই, তো আর আমাদের নাই। মানে কি কি বলো এত বলো দামি না। আর মেয়ে আমার এই যে নাতি ভালো করছি না, আমার তাহলে আইসক্রিম খাও। আমার এই সময় সম্পত্তি কোনো কিছু দরকার নেই। সবকিছু ভোগ করো, আমার এসব কোনো কিচ্ছু লাগবে না। আমার বয়ফ্রেন্ড মাহিনকে কল দিব, আমি ওর কাছে চলে যাবো। কেমন আছো তুমি? কোথায় তুমি? জান আমি ডিসিশন নিয়ে ফেলছি, আমার বাসায় আর 1 মোমেন্ট থাকতে পারবো না। তুমি জানো ড্যাড কি করছে? সবকিছু আছে, সবকিছু ওই ছেলের নামে লিখেছি। এখানে আর 1 মুহূর্তে নাই। আমি এক্ষুনি নিজে চলে আসতেছি। না না, আমার কাছে তোমার আসা দরকার নেই, সবকিছু লিখে দিছে। তুমি এখন আসছিস ফকির, সেটা তো আমার স্ট্যান্ডার্ড এখন মিলবেই না।
স্ট্যাটাস না যাওয়ার কি এই ইরার সাথে প্রেম করছো না? আমি তো সেম ইরা, ওর সাথে তোমাদের আছে, তোমাদের টাকা পয়সা লাগবে কেন? আমার মম আর পপস কিছুতেই মানবে না, আমি রাখি বাই। হ্যালো বেবস, তোমাকে মেনে নেবে না, ও আমাকে অ্যাকসেপ্ট করবে না বলছে। ও বলছে এখন আমি পথের ফকির হয়ে গেছি, ওরা এখন চায় না। এটাই আমি তোমারে বুঝাইতে চাইতেছি।